মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল দিন কয়েক আগে, তবে শেষ রক্ষা হল না। সোমবার সকালে 89 বছরেই চলে গেলেন বলিউডের হিম্যান প্রয়াত ধর্মেন্দ্র। नब्बे ছোঁয়া আর হল না কিংবদন্তি অভিনেতার। देख क्या ठाटदार बीमारी मोल ली। बात मत कर मुझसे। तूने जानबूझकर मुझे नहीं बताया कहाँ गया, किधर गया। मुझे सजा देने के लिए ये सब कुछ किया तुम। बाजी ये झगड़ा करने की बेला है। देख जो बातें करनी है कर ले, फिर मौका नहीं मिलेगा। क्या बक रहा है? हाँ ठीक ही तो कह रहा हूँ। देख नहीं रहा मेरी हालत? देख रहा हूँ, लेकिन तू जो बकता है ना वो नहीं। आजकल दुनिया में ऐसी कौन सी बीमारी है जिसका कोई इलाज नहीं। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বাইয়ের পাবনহাংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমাতে শুরু করেন সেখানে অগণিত মানুষ। বলিউডের অন্যতম সেরা কিংবদন্তিকে বিদায় জানাতে একত্রিত হন ইন্ডাস্ট্রির সবাই। শ্বাসকষ্টের চিকিৎসার পর সম্প্রতি ব্রিজক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ধর্মেন্দ্রকে। ধর্মেন্দ্র বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন বলে জানা যায়, তবে সূত্রের খবর বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হয়, যার ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুরো নাম ধর্মেন্দ্র কেবল কৃষ্ণ দেওল। 1935 সালে ব্রিটিশ ইন্ডিয়ার লুধিয়ানাতে এক জাট পরিবারে জন্ম ধর্মেন্দ্রর। বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার। পড়াশোনার প্রতি তেমন ঝোঁক ছিল না হেডমাস্টারের এই ছেলের। দিলীপ কুমার ও মতিলালের অভিনয় দেখে স্বপ্ন দেখতেন রূপলী পর্দার নায়ক হওয়ার। সুদর্শন পুরুষ ছিলেন তিনি। নাস্টালি গ্রামের ছোট্ট গণ্ডিতে আটকে থাকতে চাননি। পরিবার তাকে বেঁধে রাখতে 19 বছরেই বিয়ে দিয়ে দেয় প্রকাশ গড়ের সঙ্গে। তাতেও তার স্বপ্ন উড়ান থেমে যায়নি। 1958 সালে ফিল্ম ফেয়ারের ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে অংশগ্রহণের জন্য চিঠি পাঠান ধর্মেন্দ্র। সেই চিঠি ভাগ্য ফেরায় তার। মুম্বাই থেকে ডাক আসে। ধর্মেন্দ্রের ভাগ্য তাকে নিয়ে আসে মায়ানগরী মুম্বাইতে। এই প্রতিযোগিতায় জয়ী হন ধর্মেন্দ্র। এই প্রতিযোগিতার সুবাদে তিনি বিমল রায়ের নজরে আসেন। বন্দিনী সিনেমার জন্য নির্বাচিত হন তিনি। বন্দিনী ধর্মেন্দ্রর অভিনীত প্রথম সিনেমা হলেও তা রিলিজ হতে সময় লেগেছিল। ফলে বন্দিনীতে কাজ করার পরই প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে হতো ধর্মেন্দ্রকে। হাতে টাকা ছিল না, জুটত না দুবেলার খাবারও। একটা সময় হাল ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন, তবে সে সময় তাকে আটকান মনোজ কুমার। পরে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবির সঙ্গে বলিউডে ডেবিউ করেন ধর্মেন্দ্র, যদিও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। পরবর্তীতে শোলা আর শবনম ছবিটি সাফল্যের মুখ দেখে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 1966 সালে ফুল ও পাথর ছবির সঙ্গে তিনি বলিউডের 1 নম্বর অ্যাকশন হিরো হয়ে ওঠেন। এরপর একে একে জীবন মৃত্যু, यादों की बारात, चरस, चुपके चुपके, सीता और गीता, शोले, दोस्त, आजाद, দি বার্নিং ট্রেন সহ এক ঝাঁক ছবি। ব্যক্তিগত জীবনেও বিতর্ক পিছু ছাড়েনি ধর্মেন্দ্রর। অভিনয় কেরিয়ার শুরুর আগে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। প্রকাশ করের সঙ্গে তার 4 সন্তান। অভিনয় চলাকালীন সে সময়ে স্বপ্ন সুন্দরী হেমা মালিনীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ধর্মেন্দ্র। জিতেন্দ্রের সঙ্গে হেমার বিয়েও ভেঙে দেন তিনি। মেয়ের পরকীয়ায় সায় ছিল না পরিবারের। হেমার বাবার মৃত্যুর পর 1980 সালে বিয়ে করেন দুজনে। তবে নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি ধর্মেন্দ্র। হেমা ও ধর্মেন্দ্রর 2 কন্যা এশা ও অহনা। রাজনীতির ময়দান থেকেও দূরে থাকেননি বলিউডের হিম্যান। 2004 সালে ভারতীয় জনতা পার্টির টিকিটে রাজস্থানের বিকানের থেকে নির্বাচনে জেতেন।
দেওলদের নিজস্ব প্রোডাকশন হাউসের ছাতায় দুই ছেলে সানি ও ববির সঙ্গে আপনি ইয়ামলা পাগলা দিওয়ানার মতো ছবি করেছেন ধর্মেন্দ্র। লাইট ক্যামেরা অ্যাকশনের প্রতি তার ভালোবাসা অটুট ছিল শেষ দিন পর্যন্ত। করণ জোহর পরিচালিত রকি और রানী কি প্রেম কাহিনী ছবিতে 87 বছর বয়সেও নজর কেড়েছিলেন তিনি। শ্রীরাম রাঘবনের 21 ছবিতে শেষবার পর্দায় দেখা যাবে তাকে। 25 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা। ধর্মেন্দ্রর মৃত্যুতে ভারতীয় সিনেমার এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান হল। ভারতীয় সিনেমার ইতিহাসে চিরদিন আলোকিত হয়ে থাকবেন ধর্মেন্দ্র। ওমনি 360 নিউজের পক্ষ থেকেও তার প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য। ওমনি 360 নিউজ, কলকাতা।